পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের 3টি সমবায় সমিতিতে জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো আজ। খণ্ডঘোষ ব্লক অফিসে শপথ বাক্য পাঠ করলেন দায়িত্বপ্রাপ্তরা। সগড়াই, বেরুগ্রাম ও আমরাল এই 3টি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস জয়ী প্রার্থীরা যেমন উপস্থিত ছিলেন, বিভিন্ন জনপ্রতিনিধিরা তারাও উপস্থিত ছিলেন এই দিনের বিশেষ কর্মসূচিতে। এলাকার উন্নয়ন, কৃষকরা যাতে সরকারি প্রকল্পের সুফল দ্রুত পেতে পারে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত সমবায় সমিতির কাজ রয়েছে যার মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন সম্ভব তা যাতে সঠিকভাবে করা যায় তার জন্য কাজ করবে নির্বাচিত প্রতিনিধিরা বলে জানিয়েছেন। উন্নয়নের নিরিখেই মানুষ বারবার জয়ী করছে তৃণমূল মনোনীত প্রার্থীদের বলে দাবি করেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম। আজ খণ্ডঘোষ ব্লকের 3টে সমবায় সমিতির যে নির্বাচন তার বোর্ড হলো এবং এই নির্বাচনে আমরা 3টে বোর্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যে সব সদস্য ছিল সেই সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং আজকে এই 3টে সমবায়ের সভাপতি, সেক্রেটারি এবং সহসভাপতি নির্বাচিত। কোন কোন সমবায়? বেরুগ্রাম পঞ্চায়েতের বেরুগ্রাম এসকেইউ এবং আমরাল সমবায় এবং এখানে সগড়াই সমবায়। তিনটেতেই আজকে বোর্ড গঠন। কোথায় হলো এটা? এটাই সগড়াই বিডিও অফিস, সগড়াই বিডিও অফিসের কথা। আপনার নাম এবং পরিচয়? তার মধ্যে আজকে দেখলাম মহিলারা আছে, বিশেষ করে আজ আমাদের আমরাল সমবায় সমিতির মহিলা যে সভাপতি ওকে এগিয়ে এসছেন এই সময়ে এবং এই মহিলা সভাপতি নির্বাচিত হবে। উনি কি আমরাল থেকে দাঁড়িয়েছেন? আমরাল থেকে দাঁড়িয়েছেন, নাম হচ্ছেন বাসন্তী পাল, আমরালই বাড়ি। উনি কি পদ দিলেন? এই সমবায় সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ লকাই, বেরুগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী।